আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করতেছি। ভিডিও না শেয়ার করার অথবা আপলোড না দেওয়ার পেছনে একটা বড় কারণ হইতেছে যে আমার DJI অ্যাকশন ক্যামেরাটা আমি সেল দিয়ে দিছি। সেল কেন দিছি এটা নাই বলি, কিছু টাকা পয়সার সমস্যা ছিল, এই কারণে সেল দিয়ে দিছি। যাই হোক, আজকে আমরা যেতেছি হচ্ছে বংশাল। আর বংশাল যাওয়ার কারণ হইতেছে যে আমার বাইকের কিছু মডিফিকেশন করাইতে হবে। মেনলি হচ্ছে স্টিকার মডিফিকেশন। বাইকের অবস্থা পুরাই খারাপ। এই যে আগের স্টিকার যত কিছু ছিল সব উঠাই ফেলছি। মাঝখানে শুধু একটা ড্রাগনের ফেস করছিলাম, সেটাও খুব একটা ভালো লাগতেছে না এখন আর। তো এটারে উঠাই ফেলবো আর নতুন কিছু স্টিকার করানো হবে। কি করাবো, কোন স্টিকারটা করাবো, এটা তো একটা সিক্রেট। এটা আপনারা দেখতে পারবেন ভিডিওর শেষে অথবা ভিডিওর চলাকালীন সময়ে যে কি কি স্টিকার করানো হইতেছে। আর যেহেতু স্টিকার করাইতে হবে, আর স্টিকার করার জন্য সবচেয়ে ভালো জায়গা বংশাল। বংশালে একটা পরিচিত দোকান আছে মোটো ট্রেন্ড নামে, তো ওদের কাছেই আজকে যাবো স্টিকার করানোর জন্য। আর এখন আমি আজকে হইতেছে চট্টগ্রাম হাইওয়েতে, দেশের সবচেয়ে ব্যস্ততম একটা হাইওয়ে। এই হাইওয়ের পাশেই, মানে আমাদের নাঙ্গলবন হাইওয়ের পাশে, এটা হচ্ছে আমাদের নাঙ্গলবন স্ট্যান্ড। নাঙ্গলবন স্ট্যান্ডের পাশেই একটা জায়গা আছে এরকম পার্কিং স্পেসের মতো। তো এইখানে কিছুদিন আগে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় কার শো এই জায়গায় হয়েছিল। যেহেতু অ্যাকশন ক্যামেরা নাই, তো আপনাদের সাথে অন দা ওয়ে কথা বলার যে বিষয়টা কিংবা ভিডিও করার যে বিষয়টা, সেটা আর দেখাইতে পারতেছি না এখন। কিন্তু ক্যামেরা আবার কিনবো ইনশাল্লাহ, আপনাদের ভাই ক্যামেরা আবার কিনবে। তো চলেন কথা না বাড়ায়া মেন কাজে চলে যাই। ফুল বডিতে স্টিকার মডিফিকেশন করাইতে মোটামুটি ভালো পরিমাণে টাইম লাগে। সো আমি হাতে অনেকটা সময় নিয়েই 11টা সাড়ে 11টার মধ্যে বংশাল চলে গেছি। অ্যান্ড এইখানে আসতে হইলে আপনার চাংখারপুল হয়ে জেলখানা দিয়ে যে রোডটা বের হয়েছে বংশালের দিকে, ওই দিক দিয়ে চলে আসবেন। মোটো এক্সের একদম অপোজিটে ওদের শোরুমটা। তো ওদের শপে আসার পরে আমি যে ভাইটার সাথে যোগাযোগ করছি, আগে ওনাকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে ভাই আমি চলে আসছি, আপনিও চলে আসেন। আর ওদের দোকান থেকে আমি আগেও টুকটাক কাজ করাইছি, কাজের ফিনিশিং সুন্দর হওয়ার কারণে আবার এখানে আসছি। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ভাই স্টিকার করে দিবেন এটাতে? সবাই সুন্দরভাবে করে দিতেছি, কোনো সমস্যা নেই, আপনার মন মতনই করে দিন। ঠিক আছে। বংশালের মধ্যে মোটামুটি রিজনেবল প্রাইজে ওরা সব ধরনের স্টিকারগুলি করে থাকে। ওদের সাথে আপনি যদি আগে যোগাযোগ করে আসেন, ওদের হোয়াটসঅ্যাপে আপনার যে স্টিকারটি করতে মন চাইতেছে সেটা যদি আপনি একটু ছবি টবি দিয়ে আসেন, তাহলে ওরা প্রাইজিংটা বলে দেয়। অ্যান্ড মোটামুটি অন্যান্য শপের চাইতে ওরা একটু রিজনেবল প্রাইজই করে। এই আগের ড্রাগন ফেসটা ওরা আমার কাছ থেকে মাত্র 600 টাকা নিছিল, বাট এটা অনেকে করতেই চায় নাই, অনেকে এটা বুঝেও নাই। আর ওরা এরকম কাটিং স্টিকারগুলি অ্যাভেলেবেল করে থাকে, যে কোনো ধরনের স্টিকার ওদের কাছে আপনি করতে পারবেন। তো বাইক আনার পরে ডিআরএল এর যে বিষয়টা ছিল, হেডলাইটের নিচে আমার ডিআরএল ছিল, ওই ডিআরএলটা নষ্ট হয়ে গেছে। তো আমি নতুন করে আবার কিছু ডিআরএল কিনে নিছি, এটাও ইনস্টল করা হবে হেডলাইটের মধ্যে। এইখানে বাইক ওরা কি কাজ করবে সেটা প্রথমে আমার কিছুটাই মাথায় ঢুকতেছিল না, পরে আস্তে আস্তে বুঝলাম যে ওরা স্টিকারগুলি সব তুলে ফেলবে। আগে যে স্টিকারগুলি ছিল সবগুলি ওরা তুলে ফেলবে, দেন ওরা বাইকটা ওয়াশে নিয়ে যাবে, সুন্দর মতো ওয়াশ টশ করে নতুন স্টিকারটা ইনস্টল করবে। স্টিকারের পাশাপাশি এক্সের যে অংশগুলি ছিল, যেমন লুকিং গ্লাস অথবা অন্যান্য যে পার্টসগুলি স্টিকার করতে গেলে সমস্যা করতে পারে, তো ওই পার্টসগুলি ওরা আস্তে আস্তে খুলে নিল। আর স্টিকার খুলতেছিল যখন, তখন আমার একটু কষ্ট লাগতেছিল যে গাড়িটা আগের স্টিকারে কেমন না কেমন লাগতো, ঠিক আছে, বাট নতুন স্টিকারে না জানি কেমন লাগে। আর ডিআরএলটা এখানে ইনস্টল করা হইতাছে, ডিআরএলটা লাগানোর পরেও একটু কনফিউশনে ছিলাম যে ডিআরএল এর কালারটা কেমন হবে। ডিআরএলটা লাগানোর পরে চেক দেওয়া হইলো, চেক দেওয়ার পরে দেখলাম যে যখন এটা ফ্ল্যাশারের কারণে ব্লিঙ্ক করে, ইয়েলো নিয়ন কালারটা খুব সুন্দরই লাগে এটার মধ্যে দেখতে। আশা করি স্টিকার করার পরেও অনেক ভালো লাগবে দেখতে আপনাদের কাছে। তো এটা নিয়ে মোটামুটি ভালো পরিমাণে কনফিউশন ছিলাম যে স্টিকার করার পরে ডিআরএলটা কেমন না কেমন লাগে দেখতে। আর একটা জিনিস হচ্ছে কি, এখানে আপনার স্টিকার ব্যতীত যেই কাজগুলি আপনি করাবেন, যেমন ডিআরএল ইনস্টল করা অথবা রিং টেপ লাগানো, এই জিনিসগুলির জন্য কিন্তু আপনার এক্সট্রা করে চার্জ দিতে হবে। তবে আমি বলবো কি, যে স্টিকার আপনি এখানে করান ঠিক আছে, রিং টেপ আপনি এখানে লাগানো ঠিক আছে, কিন্তু ডিআরএলটা আপনি যে কোনো গ্যারেজ থেকে করায় নিতে পারেন, তাহলে আপনার খরচ কম পড়বে। কারণ এইখানে ওরা ডিআরএল করতে অনেক টাকা চার্জ রাখে, যেটা আমার কাছে মোটেও ভালো মনে হয় না। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরে ওরা স্টিকারটা নিয়ে আসলো, লাইট আলাদা করে কাটিং করে নিতেছে, যে এখানে যে পোর্শনটা লাগবে সেখানে পোর্শনগুলি উনি আলাদা আলাদা করে কাটিং করে নিল। এন্ড এরপর আরেকটা ভাই আবার এটা আস্তে আস্তে ইনস্টল করা শুরু করলো।
যতক্ষণ ওরা স্টিকার লাগাইতেছিল, প্রত্যেকটি স্টিকার লাগানোর পরে বাইকের লুকসটা আস্তে আস্তে আসা শুরু করতেছে, অ্যান্ড দেখতে আস্তে আস্তে খুব সুন্দর লাগতেছে বাইকটা। পুরোপুরি স্টিকার লাগানোর পরে এটা এখন লুকিং গ্লাস এবং যেসব অংশগুলি খোলা হয়েছে বাইকের পার্টসগুলি, ওইগুলি ইনস্টল করা বাকি। তো মোটামুটি এখন কিছুটা লুকস চলে আসছে বাইকের মধ্যে, অ্যান্ড একটু পরেই যে লুকসটা দেখা যাবে সেটা হচ্ছে দোকান থেকে বাইর করে দেখতে হবে, যেহেতু এটা ছোট জায়গা, সেহেতু এই জায়গায় আমি ভিডিওটা নিতে পারতেছিলাম না। এজন্য বললাম যে ভাই একটু বাইরে বের করে দেন, এরপর একটা ভিডিও নেই। তো ওনারা বাইকটা বাইরে বের করলেন, ট্রাস্ট মি বাইরে বের করার পরে সবাই হা করে তাকায় ছিল। এন্ড মানে রাস্তা দিয়ে ভাই যারা যাইতেছিল সবাই বলতেছিল এই সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে ভাই, কত নিছে। অ্যাকচুয়ালি মানে স্টিকারটা এত পরিমাণে এত সুন্দর করে ফুটছে, জিনিসটা দেখতে এত সুন্দর লাগতেছিল, কি বলবো। মানে যতটা কনফিউশনে ছিলাম না, ওই কনফিউশনটা একদম দূর হয়ে গেছে। দূর থেকে দেখলেও ভালো লাগে, সামনে থেকে দেখলেও ভালো লাগে, স্টিকারটা এত সুন্দর লাগতেছিল সব জায়গায়। ওভারঅল সবকিছু মিলে বাইকটার যে একটা লুকস আসছে, ডিআরএলটা জ্বললে এত সুন্দর লাগে দেখতে, মানে আমি তো একদম পুরো হয়ে গেছি যে এই জিনিসটা অথবা স্টিকারটা যে এত সুন্দর লাগবে। আসলে বুঝতেছিলাম না যে স্টিকার করানোর পরে কেমন লাগবে না না লাগবে, পছন্দ হবে কিনা হবে না, বাট ফাইনাল আউটপুটটা অনেক জোস আসছে। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, শুধু আমার কাছে না সবার কাছে দেখতে এই জিনিসটা খুব সুন্দর লাগতেছিল। এন্ড ডিআরএলটা যখন জ্বলে, বাইকটা যখন স্ট্যান্ড করা থাকে, তখন মানে যে কোনো কেউ দেখলে এই জিনিসটা ভালো লাগবে না এরকম কোনো কথা হইতেই পারে না। যাই হোক, আপনারাও যদি এরকম কোনো স্টিকার করাইতে চান অথবা যে কোনো ধরনের কাটিং স্টিকার করাইতে চান, তাহলে মোটো ট্রেন্ডে যোগাযোগ করতে পারেন। এন্ড আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হইতেছে পরের কোনো ভিডিওতে। সাইনিং আউট ফ্রম MS46।